বছর কাটতে গেছে, কেউ কথা রাখে নাই। একবার বড়ুরা কইছিল তোমার বুকের ভিতর রুমাল রাখো, তুমি যদি সত্যি সত্যি আমারে ভালোবাসো রুমালের ভিতরে আত্মরের গন্ধ। আসলা কেন? আরে ভাই আসলা কেন? তোমার কবিতাটা ঠিকঠাক আছে, তবে সেটা তোমার আঞ্চলিক ভাষায়। কেন? আমি যে এত সুন্দর একটা কবিতা আঞ্চলিক ভাষা একেবারে ট্রান্সলেট কইরা তোমার কান পর্যন্ত কবিতাটা সুন্দর করে পৌঁছাই দিলাম, এই জন্য তোমার আমার একটা থ্যাংক ইউ বলা উচিত। এমন করে গাত করে হাসি মারলা, তোমার হাসি দেখে আমি বুঝছি ওই হাসিটা তুমি মন থেকে দাও নাই, ওটা তোমার ফটোকপি হাসি। কি ফটোকপি? আমি কি মিশা কইলাম? তো ফটোকপি হইলো, এটা হলো অফসেট পেপার, এটা সহজে কারো চোখে ধরা পড়তো না। তোমার কথা শুনে আমার হাসতে হাসতে খিদা পেয়ে গেছে। খিদে লাগছে? খিদে লাগছে তো খাইবা। হোটেলের বেবাক খাওয়ান তো সবাই আর খাইয়া তো নাই, খাওয়ান তো আছে বাকি নাকি? চলো তোমার হোটেলে নিয়ে খাওয়াই। চলো চলো। কিন্তু আজকে যে আমার জন্মদিন। তোমার জন্মদিন? ঠিক আছে, জন্মদিন হলে তোমার আজকে আমি চাইনিজ খাও। তোমার মন যা চাইবে তুমি তাই খাইবে। শুধু খাওয়াবে? মন খারাপ করো না, তোমার অক্ষণি লগে করে লয়ে গিয়া সুন্দর একটা গিফট কিনা দিব। আহো। থ্যাংক ইউ। কি করছো? বই পড়ছি। তাই? আচ্ছা, বই পড়ে কি পাও তুমি? এত রাতে আমি তোমার কোনো অবান্তর প্রশ্নের উত্তর দেব না। কোন সময় দেবে? কি বলতে চাও তুমি? বলতে চাই, এখন যখন আমার প্রশ্নের উত্তরটা দেবে না, তখন কখন আমার প্রশ্নের উত্তরটা দেবে দিনক্ষণটা ঠিক মতো বলে দিলে না হয় তখনই ফোন করব। মর্যালা, ওই তোমারই কি পাগলা কুত্তা কামড়াইছে? কেন? আমি কি করছি? এই ঘটনা কি? এই রাইতের বেলা মোবাইল ছিঁড়ে যে গান গাইতেছ আর নাচতেছ, রং লেগে গেছে কেমনে? আই আই মদন, বুইরা পাইকে চিমটা লেগে গেছো, আউসের ঠেলা এখন এই কচি মায়াটারে বিয়া করছো। আর তোমার মধ্যে যদি রং থাকতে পারে, আমার মধ্যে রং থাকতে দোষের কি? মর্যালা, তুমি বুঝো না কেন? আমার টিয়া পাখি, আমার কুইতুরি, বুঝো না কেন? আরে এই সব যদি তুমি করো তাহলে তো এই চোখটা আমার পাঞ্চার হয়ে যাবো, বুঝছো? আর আমারে যখন বউ কয়ে ডাকো তখন তোমার টিপ মেরে হাসে, তখন কি তোমার ইজ্জত পাঞ্চার হয় না?
কি হয়েছে? কিছু না, তোকে দেখছি। আমাকে দেখছো? হ্যাঁ, কি করেছি আমি? তোর গায়ের এই নতুন জামাটা কোথায় পেলি? আজও কি বলবি যেটা তোর বান্ধবীর দেয়া? না, তা বলবো কেন? আমারই জামা। তুই কোথায় পেলি? আমার এক বান্ধবী তার বার্থডেতে আমাকে দিয়েছে। মানুষ তার বার্থডেতে নেয় আর তোকে দেয়? তোমার সব কিছুতে সন্দেহ। নীলা, নীলা শোন। হাই সুইটার, রাগ করেছো? আজকে রাস্তায় না এত জ্যাম ছিল। আচ্ছা, আমি কি করতে পারি বলো? না না, তোমার কি করার আছে? আসলে আমার লাকটাই খারাপ। তোমার লাগ খারাপ হতে যাবে কেন? আমার লাগ খারাপ, তা না হলে কি তুমি কষ্ট পাও? তুমি মন খারাপ করলে? এছাড়া আমার আর কি করার আছে? কি করবো বলো? তোমার মন খারাপ দেখলে যে আমি একেবারেই... হয়েছে, এখন আমার জন্য তোমার মন খারাপ করতে হবে না। দেখো, তোমাকে ছাড়া আর আমার ভাবনার কি আছে বলো? রিয়েলি? হ্যাঁ। হাউ সুইট! তোমার ভালোবাসা আমি মুগ্ধ। হ্যাঁ, সারাটা জীবন যেন তোমার ভালোবাসা বুকে ধরে রাখতে পারি। ও আচ্ছা, তোমার টাকাটা। ও, চলো না, বড্ড ক্ষুধা পেয়েছে। কিন্তু আমার হাতে যে এখন সময় নেই। তুমি এখনই চলে যাবে? মন চায় না, কিন্তু যেতে যে হবে। খুব দরকার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে এগিয়ে দিই। না না না, তুমি থাকো, আমি একা চলে যেতে পারবো। ঠিক আছে, খোদা হাফেজ। আপনি? কিলা, আমি কি আপনার ঘরে আইবার পারি না? না না, তা কেন? আপনার বাড়িতে আপনি আসতেই পারেন, বাড়িটা তো আপনারই। মোরচালা, আরে বাড়ি আমার এলে কি হইব? ভাড়া তখন আপনি রে দিচ্ছি। এইখানকার আসা যাওয়া সব আপনি নিয়ন্ত্রণ করবেন এখন। আমি তো খালি মাস গেলে টেকা গুনো। হ্যাঁ, তা ঠিক আছে, তারপরও আপনার এই কথা কই, বাড়ি হয়েছে গিয়া মায়া মতো, বুঝছেন? এই বাপ মায়ের কষ্ট করিয়া মায়া যত ওই লালন পালন করুক না কেন, একবার যদি শাদি দিয়া দেয় তাহলে বাপ মার আর কোনো হক থাকে না, সব নিয়ন্ত্রণ করে ওটা জামাইরা। আপনি খুব সুন্দর যুক্তি দিয়ে কথা বলেন। আমি মূর্খ সুরক্ষ মানুষ, কি বা জানি আর কি বা বুঝি কন। তা হ্যাঁ, আমাদের আপনার মতো শিক্ষিত মানুষের লগে থাইকা অনেক কিছু শিখছি, বুঝছেন? আপনাকে মতো অত সুন্দর কইরা সকলের সামনে কথাটা প্রেজেন্টেশন দিবার পারি না। কেন? খেলাবার বাপ মা স্কুলে পাঠাইছে, আর আমি যে ডান্ডাগুলি খেলছি, লেখাপড়া তো ডাব্বা, বুঝছেন? হ্যাঁ, আসলে শিক্ষিত না হইলে শিক্ষিত মানুষের লগে কথা কয়ে মজা পাওয়া যায় না। আচ্ছা, আপনার এইগুলো কথা কমু? বলুন। আপনার মতো মানুষ লইয়া যে সংসার করবার পারলো না, ও একটা মানুষই না। না ঠিক আছে, মানে ওসব কথা থাক। শোনেন, মানুষের এখন বুঝছেন, ফটোকপি ভালোবাসা মানুষের দিতে দিতে অরিজিনাল ভালোবাসা রেবি মানুষ ফটোকপি ভালোবাসা ভাবে। আসি।
এ তো মশা ওই এখানে কিছুক্ষণ বয়ে থাকলে তো আমার মশা তুলে নিয়ে ঘরে রেখে দেবো। নীলাই কি আসছিল নাকি? এমনও তো হইতে পারে নীলা আসছিল, নীলারে মশা তুইলা বাসায় নিয়ে রাখতে আসছে। মশারে মশা মশা। হাই সুইটহার্ট, সরি একটু লেট হয়ে গেল। কি দেখছো এরকম করে? দেখতেছি তোমারে। আল্লাহ তোমারে কি মাটি দিয়ে বানাইছে, তোমারে দেখার পর আমার 440 মেজাজটা একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আল্লাহ রে আল্লাহ, হাসি তো না, মনে হয় বাসি। শুনলে মনটার মধ্যে দুক 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 শুরু হয়। তাই? রাগ করেছো? করছিলাম, এখন নাই। নাই কেন? তা তো কইতে পারতেছি না, তো এর দূর বুঝতেছি যে শরীরের মধ্যে অনেক রাগ জমছিল। তুমি আইয়া সাদা ইন্দুরের মতো একখান হাসি দেওয়ার পর মেঘের মতো সবকিছু উড়ে গেল। তুমি যে কি বলো না, ইঁদুর কখনো হাসে? আরে কয় কি, অফ কোর্স পৃথিবীর সব প্রাণী হাসে এবং সব প্রাণী কান্দে। যদি তোমার দেখার মতো চোখ থাকে তুমি ঠিকই দেখতে পাইবা। হ্যাঁ, আচ্ছা এইসব কথা বাদ দাও। তুমি কেমন আছো? এখন ভালোই আছি, কিন্তু মশার কামড়ের একটু চুলকানি আছে। মশা প্যান প্যান করে, মশা ভ্যান ভ্যান করে, রাজার বাড়ির মশা আইলো মানুষ কামড়াইতে। ধ্যাৎ তেরিকা। আচ্ছা, এই মশায় কামড়াইলে কি ঠান্ডা লাগে? না তো। তাহলে এই ঠান্ডার আলামত লাগতেছে কেন? শোনো, হুম? তোমার সাথে আমার একটু জরুরি কথা ছিল। কি কথা? বলবো না, থাক, পরে বলবো। কও না, তুমি জানো না তুমি কিছু কইতে চাইলে না কওয়া পর্যন্ত আমার শান্তি লাগে না। জানি। বলো। না মানে, আমার আপু একটা জমির বায়না করেছিল গত 3 মাস আগে। এই সপ্তাহে জমিটা রেজিস্ট্রি করার সময়। এখন যদি সময়ের মধ্যে করতে না পারি তাহলে টাকাটা মার যাবে। যদিও প্রবলেমটা অনেক মাইনর, তবু আমি যদি এই সময় আপুকে কিছু হেল্প করতে পারতাম, আই মিন লাখখানেক টাকা। 1 লাখ? আচ্ছা, আমি যদি অর্ধেকটা দেই হবে? না না না, তুমি না পারলে থাক। না থাকবে কেন? কি ব্যাপার, তুমি খেপে যাচ্ছ কেন? টাকা দিবে বলে এরকম আচরণ করবে নাকি আমার সাথে তুমি? সিসি নীলা, বিশেষ করে আমি এমন ভাবে বুঝাইতে চাইনি, আমি আসলে এমনটা কই আমি নাই। বুঝতে পেরেছি, আমি এত ছোট নই যে আমি বুঝি না। না তুমি ছোট না, তুমি মাশাআল্লাহ বড়, কিন্তু তুমি বিশ্বাস করো আমি এটা বুঝাইতে চাইনি, বিশ্বাস করো। থাক, তোমাকে টাকা দিতে হবে না। নীলা, আমি পুরা টাকাটা তোমার সন্ধ্যার মধ্যে দিয়ে দিতেছি। বললাম তো লাগবে না। নীলা আমি তোমার ছি, 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 নিজেকে এত ছোট করছো কেন? সামান্য একটা মেয়ের কাছে। না তুমি আমার কাছে ছোট না, তুমি আমার কাছে উফ, ভালোবাসা কি, কেন, তা আমি তোমার সাথে 2 বছর সংসার করে বুঝেছি রাজ। তাই নাকি? কি করে বুঝলে? তোমার আসল ভালোবাসা আমি কখনো পাইনি রাজ। আমার সবসময় মনে হয়েছে তুমি আমাকে আর অনেকের মতোই ফটোকপি ভালোবাসা দিয়ে যাচ্ছ। ফটোকপি ভালোবাসা? দারুণ। দারুণ বলেছে তো শিলা। রাজ প্লিজ এভাবে হেসো না। আর তুমি এও ভেবো না
তোমার এই হাসি সবসময় থাকবে। তোমার মুখের দরজায় এই হাসি দুঃখের জোয়ারে একদিন ভেসে যাবে। ভয় দেখাচ্ছ? মোটেও না, শুধু আগে থেকে তোমাকে সবকিছু জানিয়ে দিচ্ছি। তোমার মুখের দরজায় যে হাসি, তা একদিন দুঃখের জোয়ারে ভেসে যাবে। আমার আবার কিছু খাইলে পোষায় না, বুঝছো? আনাম দিচ্ছে গ্রিলমিল না মারবে পারলে মনে হচ্ছে শান্তি হই না। না, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে তোমাকে নিয়ে রাস্তায় বেরোলে না সবাই হাতির বাচ্চা বলে। হ্যাঁ, ও কি একেবারে ভুল। আরে হাতির বাচ্চা নেবো কে রে? হাতি পড়ে তো বালা। আচ্ছা, এসব কথা বলতে তোমার মনে কষ্ট হয় না? আমারে কেউ কয় কালা পাহাড়, আবার কেউ কয় গাম গাছের গুড়া। হ্যাঁ, আমি এলাই গিয়া কই খাগা গিয়া তাল গাছের গেলা। এতে এলা আমার কিছু আয় যায় না। আমারে যদি কেউ শখ করে আমার নাম ধরে ডাক দেয় কালা বাতেন, সত্যি কথা কইতেছি, বুঝছিনি? এবারে মনটা বোঝা জায়গা। আচ্ছা, তোমার নাম কালা কেন? ভুন ভাই কথা। আমরা ছিলাম যৌবন দুই ভাই, একজনের নাম ছিল দলা আর আমার নাম ছিল কালা। দাদি আবার শখ করে নাম রাখছে কি জানো নি? বাতেন। তাই আমরা যখন গিসা বড় হয়ে গেলাম গা, তাই আম্বকেও ডাক দিলে দুই ভাই আলা লুর মারতাম। তখন এখন সুবিধার লেগা, বুঝছিনি? এখন সুবিধার লেগা আমার নাম রাখলো কালা বাতেন। ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা বাতেন, না মানে কালা বাতেন, তোমার এই শরীর নিয়ে চলতে তোমার সমস্যা হয় না? না, এই গিসবি না। আরে আমি তো আমার শৈলী গর্ব করি। হ্যাঁ, আরে কালা পাহাড়ের মতো পুরুষ পোলা না হইলে কি ওগুলি কি আজকাল কেউ পুরুষ পোলা কয়নি? শোনো, আমার দাদি কইতো আরে কাঁঠালের বিচির মতো পুরুষ পোলারে কি হালাই বলি কেউ আজকাল পুরুষ পোলা কয়নি? মেয়ে লোক ঠিক মতো পছন্দ করে না, বুঝছিনি? তোমার দাদি একদম মিথ্যে কথা বলেনি। আচ্ছা, তাইলে হালাই তুমি আমারে ভালোবাসো? এতদিন পর এই কথা তুমি জিজ্ঞেস করছো? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি? হ, জানি। আরে এর লেগে তো হালাই আমার এই মনটা খালি তোমার লেগে হালাই আঁকু বাঁকু করে। তুমি না ভালোবাসা নিয়ে অনেক সুন্দর কথা বলতে পারো। কিসে কামড় দে কে রে? থ্যাঙ্কস। শোনো নীলা, আমি যা কই একদম সলিড কথা কই। আরে তোমার লিগা আমার মনের ভিতরে যে ভালোবাসা, একেবারে সত্যি করে কইতাছি, কোনো ফটোকপি ভালোবাসা নাই, একেবারে অরিজিনাল ভালোবাসা, বুঝছো নি? হ্যাঁ, মিছা কইলাম নি? যা হয় বুঝেছো? তোমার হাসিটা না একেবারে ক্লিওপেট্রার মতো। ক্লিওপেট্রা? ওই যে কিউপেট্রা না কিউপ্লেট্রা, ওই ভাষার সমস্যা বুঝো না? ওই তো, হ্যাঁ বুঝেছি। জিব্বা বড়। ক্লিওপেট্রা। ক্লিওপেট্রা, হ্যাঁ, ক্লিওপেট্রার মতো তোমার হাসিটা। মানে ওই যে আমি বুঝতে পেরেছি, ওই যে যার অনেকগুলো প্রেমিক ছিল। সেইটা তো আমি জানি না, আমি শুধু জানি সে ছিল একটা সুন্দরী ললনা। কিন্তু আমাকে কেউ ক্লিওপেট্রা বলে আমার অনেক রাগ ওঠে। কেন কেন? মনে হয় কেউ যেন আমাকে অনেক প্রেমিকের কাছে ছুড়িয়ে দিচ্ছে। দেখ কি যে বলো না, ওইসব করতে যাব কোন দুঃখে? কেউ কি নিজের জিন্দেগিরে অন্যর হাতে তুলে দেয়? জিন্দেগি মানে তুমি বলতে চাচ্ছ আমি তোমার জীবন? আচ্ছা স্বপন, কি তুমি যদি তোমার এই অনন্যাকে দেখো যে কারো হাতে হাত রেখে কান্তাছে, হাসছে,
অসম্ভব, হইতেই পারে না। আমাকে তুমি এত বিশ্বাস করো? হ। না, এ হয় না, এ হতে পারে না রাজ। আমি তোমাকে বারবার বলেছি, আমাদের মাঝে যা কিছু হয়েছে, যা কিছু তুমি করেছো, তার ফলশ্রুতিতে আজ আমরা দুজন দুমেরুতে। আর এত কিছুর পর আমাদের এই মাঝের দূরত্ব কখনোই কমানো সম্ভব নয়। কেন কেন হয় না শিলা? একসঙ্গে থাকতে হলে অনেক কিছু কনসিডার করতে হয়। কনসিডার? আমি তো অনেক কনসিডার করেছি। তা না হলে তুমি যে ঘটনা ঘটিয়েছ, তারপর আমাদের মুখোমুখি হওয়া তো দূরের কথা, তোমার সাথে আমার কথা বলাই উচিত না। তোমার এই মানসিকতা বারবার আমাকে তোমার কাছে নিয়ে আসছে। আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি। তিনবার বলে আমাকে তুমি ঘরে দিয়েছো, কিন্তু প্রতিবারই আমি তোমার কাছ থেকে একই ব্যবহার পেয়েছি রাজ। অতীতে যে ভুল আমি করেছি তা নতুন করে আমি করতে চাই না। শিলা, I'm so sorry. আমি কথা দিচ্ছি এরকম আর হবে না। সো সরি রাজ। লিসেন, তোমার কথা, তোমার ভালোবাসা সবই ফটোকপি ভালোবাসা, আর ফটোকপি ভালোবাসা জীবনের কোনো প্রয়োজন নেই। ইউ আন্ডারস্ট্যান্ড? শিলা, Don't touch me, Raj. I think you understand. Please, please leave me alone, Raj. Please. কি হয়েছে তোমার? আসার পথে নীলা, বলো না। আমার গলার নেকলেসটা নিয়ে গেছে। বলো কি? এখন আমি বাসায় গিয়ে কি বলবো? তুমি না হোস্টেলে থাকো? হ্যাঁ, তাই বলে বাসায় যাব না? তা যাবে না কেন? তোমার নেকলেসটা কি দোকানে কিনতে পাওয়া যাবে? ছিনতাইকারী নেকলেসটা কোন দোকানে বিক্রি করেছে আমি জানবো কি করে? আরে বাবা, তোমারটার কথা বলিনি। এরকম নেকলেস পাওয়া যাবে কিনা? কোনো কোনো বড় জুয়েলারি দোকানে। তোর বয়সটাই এমন, না ছোট না বড়, সময়টাই আসলে এমন, বড্ড ইমোশনাল। তাই তোকে নিয়ে আমার খুব ভয় হয়। তুই ছাড়া আমার আর কি আছে বল? তা ঠিক, কিন্তু আমরা দুজনেই তো মেয়ে মানুষ। আমাদের উচিত নির্ভরশীল কাউকে। আমি কি খারাপ কিছু বললাম? না, নীলা, কিছু বলবি? তোর গলার এই চেনটা নিশ্চয়ই ইমিটেশন নয়। ও হ্যাঁ, মানে আমার এক বান্ধবী আমাকে 2 দিনের জন্য দিয়েছে। আমি তোর চেয়ে বয়সে বড়, এতটা বোকা আমাকে ভাবা নিশ্চয়ই ঠিক নয়। চুপ করো। তুমি বয়সে বড় হলেও বুদ্ধিতে অনেক ছোট। তুমি যে কত বোকা সেটা এতদিন আমার বোঝা হয়ে গেছে। নীলা, গলার আওয়াজ বড় করে তুমি আমাকে শাসন করার চেষ্টা করো না। সবই বুঝি আমি। বাবা আমার মৃত্যুতে তুমি তো তাদের জায়গাটা দখল করে আছো ঠিক। শাসন করা ছাড়া আর কোন চাহিদাটা তুমি আমার মেটাতে পেরেছো? আর না, অনেক হয়েছে। তুমি যদি একটা ভালো মেয়ে হতে তাহলে নিজের সংসারটা ঠিকই করতে পারতে। নীলা, তা যখন পারোনি তুমি কেমন মেয়ে নিজেকে কোয়েশ্চেন করে দেখো। নীলা, তুমি এরপরে তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক আমার থাকতে পারে না। And this is my last decision.
আচ্ছা স্বপন, বলো তো আমি কেমন মেয়ে? এটা আবার কেমন প্রশ্ন? ইটস নট এ জোক, বলো না। তুমি খুব ভালো মেয়া। আচ্ছা আজকে তোমার কি হয়েছে কদি? আমার কিচ্ছু ভালো লাগছে না, বাড়িতে কিছু হয়েছে? সেরকমই একটা কিছু। কি হয়েছে? কিছু না, তোমার ব্যাপারটা বাসায় কিভাবে যেন সবাই জেনে ফেলেছে। হায় আল্লাহ, সর্বনাশ, এখন কি হবে? বাসা থেকে করার নির্দেশ দিয়েছে আমি যেন তোমার সাথে আর না মিশি। ও আমার আল্লাহ, মরে যাবো যে। আমার একটাই কথা, আমি সব পারবো, স্বপনকে ছেড়ে থাকতে পারবো না। ও মাই লাভলি, তুমি এভাবে বলতেছো কেন? কেন বলবো না? তোমার ভালোবাসার মূল্য দিতে আমি মৃত্যুকেও বরণ করতে পারি। মাশাআল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি যে এত সুন্দর করে কথা কইতে পারো এটা আমি কখনো ভাবতে পারি না। আমার যে কি ভালো লাগতাছে। কিন্তু আমার ভাগ্যে তো নিদারুণ কিছু অপেক্ষা করছে। আমার বাসা থেকে আমাকে একটা কানা করিও দিবে না। তাতে কি হইছে? কি যে বলো না, হোস্টেলের খরচ, কলেজের বেতন, প্রাইভেট আর হাত খরচ তো আছে, মাসে প্রায় 15,000 টাকার মতো। কেন আমি দিব? সে কি করে হয়? সে কি করে হয় মানে? আমি তোমারে দিতে পারি না? আরে যে মাইয়া আমার ভালোবাসার জন্য পরিবারের সবার ভালোবাসা ত্যাগ করে আমার কাছে চলে আসতে পারে, তারে আমি সামান্য পয়সা দিতে পারবো না? এটা হয়? কেন দিবে তুমি আমাকে প্রতি মাসে এতগুলো টাকা? তোমার ভালোবাসি বললা? যে মানুষ ঘরের মানুষই ভালোবাসা পেল না, তাকে তুমি কেন ভালোবাসবে? নীলা, নীলা প্লিজ, নীলা প্লিজ কান্দো না বই। টুকু, তুমি বই নিতে যাবা কোন দুঃখে? কান্দো না নীলা, কান্দো না, কান্দো না। আসো আসুন, ভাড়াটা আমি কাল দিয়ে দেবো। মর্যাদা, আমি তো বাড়ালি বেড়াচ্ছি নাই। আমি আইছিলাম, কেন এসেছিলেন? কদিন ধরে দেখতেছি আপনার মন দিল ভালো না। ইস, চোখ মুখের অবস্থা কি করছেন? শোনেন, এই চুলগুলো কিন্তু বাতাসে পাকে নাই। আপনার ওকে কথা কই বই, মানুষ যা চায় তা অনেকে পায় না। এবার তুমি কিছু কিনছো না? না, কেন? এমনি বাড়িতে রাগ করেছি, এবার থেকে বাড়ি থেকে আর কিছু নিব না। রাগ করছো? আচ্ছা অসুবিধা নাই, তোমার যা লাগে এ আমি কিনে দিব। না, তুমি কিনে দিবে কেন? আমি কিনে দিব কেন মানে? আরে আমি তোমারে ভালোবাসি না? হ্যালো, গান শুনতেছ? বন্ধ করো না, বন্ধ করো, বন্ধ করো। এই দেখ, তোমার লইয়া এবার সুন্দর শাড়ি কিনে লিয়ে আইছি। এই দেশে এলো এত সুন্দর শাড়িটারে তুমি খারাপ কইলা? আসলে বুড়া চোখে তোর ভালোটা পছন্দ হইব কেমনে? মর্যাদা, স্যার তুমি সব সময় আমারে খুচা মারা কথা কিলা কত? আরে আরে আমি যে বুইরা, এটা সাথের সময় তুমি দেখো নাই? এখন সকল কথার মধ্যে খোঁচা মারা কথাটা তোমার কটা কিন্তু উচিত হয় নাই। ও মা, বুইরা রে বুইরা গানে খসা মারা হয়নি, খসা তোমার এমনে। ঠান্ডা হয়ে গেছে তো, পেয়েছি নিয়ে। আচ্ছা,
সবসময় আমাকে এই জায়গাটা নিয়ে আসো, কেন পছন্দ এই জায়গাটা তোমার? আশ্চর্য, পার্কে পুরকে কি যাওয়া যায় নাকি আজকাল? পার্কে বসে প্রেম করলে লোকজন একেবারে নতুন গরুর মতো ছায়া থাকে, মনে হয় হাটের থেকে মাত্র কিনে নিয়ে আসছি। আর তুমি যে সুন্দর, তোমার দিকে ছায়া থাকবো, মানুষজন এসছে নিরিবিলি এই জায়গায় ভালো জমায় আড্ডা মারা যায়। কি যে সব বলো তুমি, তোমার কথাবার্তা মাথার মধ্যে আমি কিছু বুঝে পাই না। মাথার মধ্যে একটা মিনিট, কেডা? আমার ভাইয়া ফোন করছে, একটু। আমার ভাই আর ফোন করার টাইম পায় না। হ্যালো, হ্যালো, আমি একটু হাসপাতালে আছি। আরে মেডিকেলে গেলে? আমার এক রিলেটিভ হাসপাতালে। এনি প্রবলেম? হ্যালো, আরে হালায়, ব্যালেন্স নাই? ব্যালেন্সটা কেটে গেল গা? কেডা ফোন করছিল? বললাম না আমার ভাইয়া। তুমি কিচ্ছু মনে রাখতে পারো না একদম। তুমি রাগ করো কেন? তুমি সামনে থাকলে না আমি কোনো কিছু মনে করতে পারি না, কোনো কিছু আমার মনে থাকে না। সুইটি, তুমি এমন ভাবে কথা বলে না, আমি রাগ ধরে রাখতে পারি না। তাই দেখছো হালা? হ্যাঁ, আমারে কই হালা আমি মেডিকেলে আছি, হ্যাঁ, আর হেনে ওয়ে হালা দিল বেস্তাছ খারাপ পামুনে। তুমি এখানে, আর আমি তোমাকে খুঁজতে খুঁজতে পাগলের মতো হয়ে গেছি। আমার একটা ফ্যামিলি প্রবলেম ছিল। এই, তুমি নাকি বাইরে যাচ্ছ? হঠাৎ একটা কাজে আমাকে বাইরে যেতে হচ্ছে। এক কাজ করো, এখানে 15,000 টাকা আছে, শপিং করে নিও। আমি একা একা শপিং করব? কি করব বলো? আমার যদি জরুরি কাজটা না থাকতো আমি নিজেই তোমাকে শপিং করে দিতাম। প্লিজ লক্ষ্মীটি। আমার বেলায় তোমার যত কাজ, তুমি ছাড়া আমার কি আছে? আচ্ছা প্লিজ একটু ম্যানেজ করার চেষ্টা করো, এরপরে আমি খুব কেয়ারফুল হয়ে যাবো, প্রমিস। তুমি যে আমাকে যে টাকা পয়সা দাও, এত কিছু খেয়াল রাখো, অনেক দেখছি নি এই দি হালা একেবারে ফটোকপি ভালোবাসা। সব কথা বুঝলাম, মাগার আপনার কথা আমি বিশ্বাস করুম কেমনে? কালকে আমি ফোন করুম, আপনারা একটু দূরে পলায় থাকবেন, তারপরে দেখবেন নাটকটা কেমন জমে। ওকে ওকে, হাত মিলান। দেন মিলান সবাই। তুই একটু বেশি বাজে কথা বলছিস। দেখ নীলা, আমি চাইনি এটা নিয়ে তোর সাথে কোনো কথা বলতে, কিন্তু আমি যা কিছু শুনেছি তা যদি সত্যি হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটবে। আমার কি হবে সেটা আমি বুঝবো, এটা নিয়ে তোমার মাথা না ঘামালে চলবে। তুমি আমারে ধমক মেরা কথা কইতাছো? হ্যাঁ, ধমক মারছি বলে চেতন জেগে উঠছে, তাই না সাদিক মিয়া? কি কি মর্যালা, তুমি আমার এই নাম ধরে ডাকলা? শরম করে না? শরম? আমি যদি কই জানে তুমি পিচ্ছি কইলা, হ্যাঁ বিয়া করতে তোমার শরম করলো না? দেখো হাস না বানু, তুমি কিন্তু আমার খুব বেশি কইতাছো, বুঝছো? ওই তুমি কি মনে করছো আমি ওই পুরুষগো মতন, যেসব পুরুষরা ওই বউয়ের শাড়ি ধরা জিকির পাট্টি তাগো মতো? হ্যাঁ শোনো, বেশি চ্যাং ব্যাং করলে না একেবারে সোজা লোটা ধরাইয়া লঞ্চে তুলে দিমু, বুঝছো? আমার মনে হয় আসবে না। মনে হয় বুঝা গেছে। আরে ধর, আমার মনে হয় আসবো। আসার কারণ কি? হ্যাঁ তাই তো, না আসার কারণ কি? না, ও আর কখনোই আসবে না। কাল কাল নীলাকে খুন করা হয়েছে, পুলিশ তোমাদের খুঁজছে। পুলিশ আমাকে কেন খুঁজবো?
নীলার মোবাইলে তোমাদের নাম পেয়েছে। আপনি কি পুলিশ নিয়ে আসছেন? না ভাই, আপনারা কি শেষবারের মতো একবার নীলাকে দেখবে? হ্যাঁ দেখবো, হ্যাঁ আমরা সবাই দেখতে যাব। আসেন। চলেন যাই। আরে ভাই, আমি কি ওকে মতো বোধাই নাকি পুলিশের কাছে ধরা দেবো? জীবনে একটা প্রেম গেলে 100টা প্রেম আসবে। আমি তো মতো বোধাই না, আমি গেলাম। ভালোবাসা স্বর্গ, ভালোবাসা পবিত্র। সে ভালোবাসা ফটোকপি করে যারা বিক্রি করার চেষ্টা করে, তাদের পরিণতি এমনই হয়।